দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি উদ্বেগজনক। নিয়ন্ত্রণ করা না গেলে ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন ব্যবসায়ী নেতারা। তারা বলেন, শ্রমিক অসন্তোষ ও মামলা বাণিজ্যের কারণে হয়রানি হচ্ছেন ব্যবসায়ীরা। এতে করে বিদেশি বিনিয়োগকারীরা মুখ ফেরাচ্ছেন। তবে অর্থ উপদেষ্টা বলেন, গার্মেন্টস শিল্প ধ্বংস হয়ে যাবে তা ঠিক নয়। শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। দেশের সার্বিক পরিস্থিতি ও ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। এতে করে ব্যাপক ক্ষতি সাধন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন তারা। দুপুরে রাজধানীর একটি অভিজাত হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত বাণিজ্য সম্মেলনে এইসব কথা বলেন ব্যবসায়ীরা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে জানিয়ে ব্যবসায়ী নেতারা জানান, শ্রমিক অসন্তোষ, পুলিশের মামলা বাণিজ্য সহ নানা হয়রানির শিকার হচ্ছেন তারা। নাম্বার 1 হচ্ছে ল অর্ডার সিচুয়েশনটাকে জিরো টলারেন্সের মধ্যে নিয়ে আসা, এর কোনো বিকল্প নাই। এই আইন শৃঙ্খলার পরিস্থিতি হয় এবং তারা শ্রমিকরা এখন জানে যে যাই কিছু করুক না কেন তাদেরকে কেউ গুলি করবে না বা কিছু করবে না। এখন আমাদের সরকারকে আরো অনেক ইন্টিগ্রিটি দেখাতে হবে। ব্যবসা বাণিজ্য এগিয়ে নিতে দেশের সম্প্রীতি বজায় রেখে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে হবে বলেও জানান ব্যবসায়ীরা। এখন শত্রু কমায় বন্ধুত্ব বাড়াতে হবে। বিকজ ইন্ডিয়ার সাথে নতুন শত্রুত্বের ফিল্ড খোলার কিন্তু কোনো দরকার নাই। আমাদের দেশের সম্প্রীতি সৃষ্টি করতে হবে, ইন্ডিয়াকে ভালোবেসে আরো কাছে ধরে নিতে হবে, যেন আমরা আরো ইন্ডিয়ার সাথে ব্যবসায়িক সম্পর্কে আবদ্ধ হতে পারি। দেশের পোশাক খাত ধ্বংস হয়ে যাচ্ছে, বিষয়টি সঠিক নয় জানিয়ে অর্থ উপদেষ্টা জানান, ভবিষ্যতে কেউ আর টাকা পাচার করতে পারবে না। সেই সাথে দেশের অস্থিরতা কেটে যাবে বলে আশাবাদ জানান বাণিজ্য উপদেষ্টা। আমি বলবো এখন মোটামুটি কিন্তু স্টেবিলিটি আসছে মানে ফরেন রিজার্ভটা ক্ষয় হয়ে যাচ্ছিল, ক্ষয় রোধ করা হয়েছে। তারপরে এক্সচেঞ্জ রেটটা ক্রলিং পেয়ে করে মোটামুটি স্টেবল আসছে। I'm sure you can see a successive improvement of situations, and going forward, I assure you that you will see better situations. সংস্কার নিয়ে নানা কথা বললেও সংস্কার করতে হবে জানিয়ে উপদেষ্টারা জানান, উন্নয়নের ছোঁয়া যেন সবাই পায় তার জন্য কাজ করছে সরকার। বিপুল দেব রায়, RTV, ঢাকা।